আলামিন মিডিয়া পেজে আপনাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগতম। আমরা নিয়মিত আপনাদের জন্য নতুন নতুন ভিডিও ও আপডেট নিয়ে আসবো। আমাদের সাথেই থাকুন এবং নতুন সব কন্টেন্ট উপভোগ করুন। আপনাদের ভালোবাসা ও সাপোর্ট আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। তাই আমাদের এই পেজটি লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা দেখছিলেন আলামিন মিডিয়া চ্যানেল। আজকে এই পুরো সময় জুড়ে আমি আছি আপনাদের সাথে বৃষ্টি আক্তার। চলুন দেখে আসি আজকের বিস্তারিত, সাথেই থাকুন। মুরাদনগরের সেতু উন্নয়নে ১২৫ কোটি টাকার বাজেট, প্রশংসায় ভাসছেন ধর্মমন্ত্রী কায়কোবাদ। আপনারা দেখছিলেন বিস্তারিত। এখন চলে যাচ্ছি সংবাদের মূল অংশে। আমি আশা করি আপনারা অত্যন্ত মনোযোগ সহকারে আজকের এই সংবাদগুলি উপভোগ করবেন এবং আমাদের সাথেই থাকবেন সম্পূর্ণ সময় জুড়ে। মুরাদনগরের সেতু উন্নয়নে ১২৫ কোটি টাকার বাজেট, প্রশংসায় ভাসছেন ধর্মমন্ত্রী কায়কোবাদ। কুমিল্লার মুরাদনগরের সেতু অবকাঠামো উন্নয়নে ১২৫ কোটি টাকার বৃহৎ বাজেট অনুমোদনের খবরে এলাকায় স্বস্তি ও আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে এমন প্রত্যাশায় নতুন আশার আলো দেখছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা গেছে, মুরাদনগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সেতু দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছিল। বিশেষ করে বর্ষা মৌসুমে যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হতো। এতে শিক্ষার্থী, কৃষকসহ সাধারণ মানুষের দৈনন্দিন চলাচল ও অর্থনৈতিক কর্মকাণ্ড বড় ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছিল। অবশেষে এই দীর্ঘদিনের সমস্যার সমাধানে সরকার ১২৫ কোটি টাকার বাজেট অনুমোদন করায় এলাকাবাসীর মধ্যে স্বস্তির নিঃশ্বাস ফিরে এসেছে। তারা আশা করছেন, দ্রুত কাজ শুরু হয়ে নির্ধারিত সময়ের মধ্যে সেতুগুলোর নির্মাণ ও সংস্কার সম্পন্ন হবে। এ উন্নয়ন উদ্যোগের পেছনে ধর্মমন্ত্রী কায়কোবাদ দাদার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে স্থানীয়রা মনে করছেন। তার আন্তরিক প্রচেষ্টা ও নিরলস কাজের ফলেই এ প্রকল্প বাস্তবায়নের পথ সুগম হয়েছে বলে তারা উল্লেখ করেন। এ কারণে এলাকা জুড়ে তার প্রতি প্রশংসার জোয়ার বইছে। সংশ্লিষ্টরা মনে করছেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে মুরাদনগরের যোগাযোগ ব্যবস্থা উল্লেখযোগ্যভাবে উন্নত হবে, যা স্থানীয় অর্থনীতি, কৃষি এবং ব্যবসা বাণিজ্যে ইতিবাচক প্রভাব ফেলবে। আপনারা এই পুরো সংবাদ জুড়ে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে আবারও অন্য কোনো সংবাদ নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো আমি বিদায় নিয়েছি। খোদা হাফেজ।